গল্পের শুরুতে হিনাতা বলছে যে আজ মারিয়া আবার বিছানা থেকে পড়ে গিয়েছে। এরপর সে মারিয়াকে তুলে দেয় এবং বলে, তুমি গিয়ে জামা কাপড় পাল্টে নাও, আমি ব্রেকফাস্ট বানিয়ে নেই। এরপর তারা দুজনে একসাথে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টের পর হিনাতা স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। ঠিক তখন মারিয়া বলে, তুমি আজ আবার আমাকে একা ফেলে স্কুলে চলে যাচ্ছ তাই না? হিনাতা বলে, তুমি এখানে আসার পর থেকে সারাক্ষণ শুধু বাড়িতে থাকো আর বই পড়ো, তোমার একটু বাইরে যাওয়া দরকার। বাইরে গেলে বা মানুষের সাথে কথা বল তুমি এই দুনিয়াটাকে ভালোভাবে বুঝতে পারবে। তখন মারিয়া বলে, একদিক থেকে এটা বেশ ভালো আইডিয়া, কিন্তু হঠাৎ করে যদি আমি এটা করি তাহলে অনেক সমস্যা হতে পারে। মানে একজন ডার্ক এলফ এই জগতে একটু অদ্ভুত লাগতে পারে। এরপর সে আরো অনেক কিছু বলে, যেমন আমি তোমাকে পছন্দ করে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, শুধু চাই তুমি আমার সাথে একটু সময় কাটাও। এটা শুনে হিনাতা বুঝতে পারে এবং বলে, মাফ করো, আমি তোমার উপর জোর দিচ্ছিলাম। এরপর হঠাৎ মারিয়া হিনাতাকে জড়িয়ে ধরে, এতটাই শক্ত করে ধরে যে হিনাতার শ্বাস আটকে যায়। সে বলে, প্লিজ ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। এরপর হিনাতা স্কুলে যায়, যেখানে তার মাথায় গোলাপি রঙের কিছু একটা লেগেছিল। এটা মারিয়া একটি স্পেল করেছিল, যা পরে বোঝা যাবে। এরপর হিনাতাকে লাইব্রেরিতে দেখানো হয়, যেখানে সে অনেক বই খুঁজে নিচ্ছে মারিয়ার জন্য। সেভাবে আমি মারিয়াকে বাইরে নিয়ে যেতে পারছি না, তাই অনেক বই নিয়ে যাচ্ছি। তখন সাকুরা আসে এবং হিনাতাকে ডাকতে থাকে। হিনাতা মাপ চায়, কারণ সে তখন নিজের চিন্তায় ডুবেছিল। তুমি মনে হয় অনেক বই পড়ো। হিনাতা তখন প্রায় তাদের অ্যাপস নিয়ে বলতে যাচ্ছিল, কিন্তু পরে বলে, আমার একটা বন্ধু এখন আমার বাসায় আছে, তাই ওর জন্য বই নিয়ে যাচ্ছি। ও জাপানিজ বই পড়তে খুব ভালোবাসে। সাকুরা তার কথা মন দিয়ে শুনছিল। এরপর দেখা যায় মারিয়া বই পড়ছে এবং ভাবে, আমি হিনাতার সাথে আরো সময় কাটাতে চাই। এরপর সে অদ্ভুত আচরণ শুরু করে এবং বলে, হিনাতা তুমি তাড়াতাড়ি বাসায় এসো, আমার একদম ভালো লাগছে না। সে হিনাতার ডালের সাথেও খেলতে শুরু করে। এরপর হঠাৎ সে বলে, যদি আমার কাছে কোনো অপশন থাকতো আমি হিনাতাকে পরীক্ষা করতে চাইতাম। তারপর সে একটা তাবিজ বের করে এবং সেটা দিয়ে ম্যাজিক করে, ঠিক যেমন শুরুতে হিনাতার মাথায় গোলাপি আলোর দেখা গিয়েছিল সেটার মতো। এরপর সে দেখতে পায় হিনাতা এবং সাকুরা একসাথে কিছুটা ঘনিষ্ঠ অবস্থায় ছিল। সাকুরা লজ্জা পায় এবং হিনাতার কাছে বারবার মাফ চায়, কারণ সে বই নিতে গিয়ে পড়ে গিয়েছিল। হিনাতা বলে, তোমার মাফ চাওয়ার দরকার নেই, এটা দুর্ঘটনাবশত হয়ে গিয়েছিল। এরপর তারা একসাথে বই গুছাতে থাকে। সাকুরা বলে, তুমি সত্যিই খুব ভালো, তুমি মানুষকে সাহায্য করো। হিনাতা উত্তর দেয়, এটা তো আমার স্বাভাবিক স্বভাব। একেবারেই না, আমি এখন তোমাকে সাহায্য করছি কারণ আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি। এরপর দুজন একসাথে বলে উঠে, যেখানে হিনাতা বলে, আমি সুপার মার্কেটে যাচ্ছি কেনাকাটার জন্য, আর সাকুরা বলে, তুমি কি এতে আগ্রহী? এরপর হিনাতা লজ্জা পায় এবং বলে, আমি কাল তোমার সাথে দেখা করব, এবং চলে যায়। এই সব কিছু মারিয়া দেখে রেগে যায়, মানে সে সেই মুহূর্তে খুবই রেগে গিয়েছিল। এরপর হিনাতা বাড়িতে আসে আর ঘরের অন্ধকার দেখে সে অবাক হয়ে যায় এবং ভাবে আসলে কি হয়েছে। তখন মারিয়া বলে, শেষ পর্যন্ত বললো, সেই মেয়েটা কে ছিল তোমার সাথে? হিনাতা বলে, তুমি কোন মেয়ের কথা বলছো? মারিয়া রেগে গিয়ে বলে, আমার সাথে মজা করো না একদম। আর তখন হিনাতা তাবিজ দেখে ফেলে এবং সেটা দেখে সে খুব রেগে যায়। মারিয়া বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি আমাকে ঠকাতে চাইছো? এরপর সে বলে, এখন থেকে আমি তোমার সাথে স্কুলে যাব, যাতে কোনো মেয়ে তোমার সাথে আসতে না পারে বা কাছে না আসতে পারে। এভাবে ঘরে বসে সময় নষ্ট করে কিছুই হবে না। কেউ তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করলে আমি তাকে একদমই ছেড়ে দেব না। সত্যি তখন হিনাতা অনেক ভয় পেয়ে যায়। মারিয়া বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি তোমাকে প্রটেক্ট করব। আর হিনাতা ভাবে, আসলে আমার সাথে এইসব কি হচ্ছে। এর পরের দিন দেখা যায় মারিয়া স্কুলে এসেছে আর সে জানায়, আমি অন্য জগৎ থেকে এসেছি, আমার নাম মারিয়া। ক্লাসের সবাই ভাবছিল ও বুঝি ক্লাসরুম লেট করেছে। হিনাতা ভাবে, হ্যাঁ এটা তো আমি আগে ভাবিনি, এটা তো বেশ ভালো ব্যাখ্যা। ক্লাসের সবাই মারিয়াকে নিয়ে কথা বলছিল। এই কথা শুনে হিনাতা বেশ অবাক হয় এবং ভাবে, আমার এখন কিছুটা পিছিয়ে আসা উচিত। এরপর মারিয়া খুব আদর করে হিনাতাকে খাওয়াচ্ছিল। হিনাতা বলে, তোমার স্কুলে এসব করার দরকার নেই, তুমি যেহেতু এখন বাড়ির বাইরে এসেছো, আমি চাই তুমি অন্যদের সাথে বন্ধুত্ব করো। মারিয়া বলে, যতক্ষণ আমি তোমার সাথে আছি ততক্ষণ অন্যদের সাথে থাকার আমার কোনো ইচ্ছা নেই, তুমি থাকলেই আমি খুশি। হিনাতা ভাবে, কি ধরনের মেয়ে এটা, মানে কি রকমের আচরণ করছে। এরপর সাকুরা ওদের কাছে আসে এবং বলে, তুমি কি গতকাল সেই বইগুলো নিয়ে গিয়েছিলে? তারপর সে মারিয়ার সাথে কথা বলতে শুরু করে এবং বলে, সাকুরা তোমার ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছে, মানে একরকম পরিচয় করিয়ে দিয়েছে। এরপর হঠাৎ করে মারিয়া এটা যাচাই করতে চায়, আসলে সাকুরার এমন কি আছে যাতে হিনাতা ওর কাছে যায়, মানে ওর সাথে কথা বলে।
এরপর সে সত্যি সাকুরার উপর একটি ম্যাজিক স্পেল করতে যাচ্ছিল এবং বলে যে এই সাকুরা আর আমার মধ্যে আসার চেষ্টা করবে আমি তাকে একদমই ছাড়বো না। তখন হিনাতা তাকে থামিয়ে দেয় এবং বলে তুমি কি করছো আসলে? মারিয়া বলতে শুরু করে মাফ করো, আমি জানি না আমি কি করছি। তুমি আমার থেকে দূরে থাকো, তোমার বিপদ হতে পারে। তারপর সে কাঁদতে কাঁদতে চলে যায়। হিনাতা তার পিছনে যায়। এরপর ছাদে মারিয়া হিনাতার কাছে মাপ চায় এবং বলে আমি ভেবেছিলাম কেউ যদি তোমার সাথে কথা বলে তুমি আমার থেকে দূরে সরে যাবে, তাই আমি হঠাৎ করে এইসব করা শুরু করলাম। এই জন্য দয়া করে আমাকে মাফ করো। হিনাতা ভাবে আমি তো শুধু চেয়েছিলাম বেলা এখানে ভালো বোধ করুক, কিন্তু এখন মনে হচ্ছে এখানে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। এরপর হঠাৎ করেই সেখানে সাকুরা চলে আসে এবং বলে মারিয়া আমার তোমার সাথে কিছু কথা আছে। মারিয়া তখন সাকুরার কাছে মাপ চাইতে শুরু করে। সাকুরা বলে তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কি সত্যি ম্যাজিক ব্যবহার করেছিলে? সাকুরা তখন একটু অদ্ভুত কিন্তু খুবই মিষ্টি মুখ করে। এরপর সে বলে তুমি মিথ্যে বলছো না, তুমি কি সত্যিই অন্য জগৎ থেকে এসেছো? এরপর সাকুরা বলে আমি অনেক মাঙ্গা পড়েছি, এলফদের সম্পর্কে পড়েছি, ম্যাজিক নিয়েও পড়েছি, আর অন্য জগৎ নিয়েও অনেক কিছু জানি, কিন্তু আমি কখনো ভাবিনি যে সত্যি তোমার মতো কারোর সাথে দেখা হবে। তুমি কি প্লিজ আমার বন্ধু হবে? আমি তোমার আগের ব্যবহারের জন্য মাপ চাইছি, আর আমি এটা নিয়ে কাউকে কিছুই বলবো না। যখন তুমি প্রথম ক্লাসে এসেছিলে এবং নিজের পরিচয় দিয়েছিলে তখনই আমি খুব ভালো অনুভব করেছিলাম। আমার মনে হয়েছিল হয়তো সত্যি এলফরা আছে। তোমার চুলগুলো অনেক সুন্দর আর তোমার ত্বকও খুব ভালো। সে একের পর এক মারিয়ার প্রশংসা করতে থাকে। এরপর সে অনুরোধ করে বলে প্লিজ তুমি আমার বন্ধু হয়ে যাও। মারিয়া তার কথাগুলো শুনে অবাক হয়ে যায়। সাকুরা তখন একটু দুঃখিত মুখে বলে তুমি কি এটা করবে না? এরপর মারিয়া হঠাৎ করে অতীতের কথা মনে করতে থাকে, যেখানে অন্য জগতে কেউ তার সাথে কথা বলতো না, কেউ তার বন্ধু হইতে চাইতো না। এরপর হঠাৎ করে মারিয়া হাসতে শুরু করে এবং বলে তুমি সত্যিই অনেক অদ্ভুত। এরপর সে নিজের পরিচয় দিয়ে বলে আমি তোমার বন্ধু হতে পারি। সাকুরা খুব খুশি হয়ে যায় এবং বলে ঠিক আছে, এখন তুমি আমাকে তোমার জগৎ সম্পর্কে বলো, সেখানে কি কি জিনিস আছে, তুমি কোন ধরনের ম্যাজিক জানো, সব বলো। মারিয়া হেসে বলে আচ্ছা আচ্ছা একটু ধৈর্য ধরো, আমি তোমাকে সব বলবো, ধীরে ধীরে সবকিছু বুঝিয়ে বলবো। এরপর সে সাকুরার গাল টেনে বলে তোমার গাল সত্যি অনেক নরম। এরপর হিনাতা বলে আমার খুব ভালো লাগছে যে মারিয়ার এখানে অন্তত একটা বন্ধু হলো। এইভাবেই এখানের এপিসোডটা শেষ হয়। আর আজকের এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।